আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুনিমা আলম, এমবিবিএস, এফসিপিএস, জেনারেল সার্জারি। আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় প্রতিদিনই 3টা থেকে 5টা পর্যন্ত উপস্থিত থাকি এবং বিশেষ করে মহিলাদের সার্জিক্যাল যে সমস্যাগুলো হয় মলদ্বার এবং ব্রেস্টে, সেগুলো সমাধান দিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে একটা বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো। এই রোগীগুলো আমি অনেক বেশি পাই, এই কারণে আপনাদের সতর্কতার জন্য, সচেতনতার জন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। বিষয়টা হলো, মলদ্বারের সমস্যা হলেই কি অপারেশন লাগে নাকি লাগে না? আমার কাছে অনেক রোগী এত দেরি করে আসে যে যখন আমি বলি যে আপনি যদি আরো আগে আসতেন ওষুধেই ভালো হয়ে যেত, আপনি তো দেরি করলেন কেন? 90% রোগী উত্তর দেয় যে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আপা, আমি ভেবেছি যে আমি যদি শুরুতেই আসি আমার অপারেশন লাগবে, আমি দেরি করে ফেলেছি। এই কারণে আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, যেন আপনারা বুঝতে পারেন যে কখন আপনাদের একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আমাদের মলদ্বারে মূলত 4 ধরনের সমস্যা বেশি হয়: অ্যানাল ফিশার, হেমোরয়েড বা পাইলস, পেরিঅ্যানাল ফিস্চুলা এবং টিউমার। তো সবচেয়ে বেশি আসে অ্যানাল ফিশার এবং পাইলস বা হেমোরয়েড। অ্যানাল ফিশার যখন প্রাথমিক পর্যায়ে থাকে, শুধু ব্যথা বা রক্তপাত থাকে, তখন কিন্তু চিকিৎসার দ্বারাই 90% ক্ষেত্রে ভালো করে দেওয়া যায়। এটা কোনো আমার কথা না, এটা বিভিন্ন বড় বড় মেডিকেল সেন্টারগুলো রিসার্চেই প্রমাণিত। বিশেষ করে এখন এত ভালো ভালো ওষুধ এসেছে, আগে এত ভালো ওষুধ ছিল না, এটা সত্যি কথা। যে দেখা যায় যে 90% ক্ষেত্রে রোগী যদি নিয়ম মানেন এবং ওষুধ ব্যবহার করে ভালো হয়ে যায়। এবার আসলাম পাইলস বা হেমোরয়েডের ব্যাপারে। পাইলস বা হেমোরয়েড মূলত মলদ্বারের যে রক্তনালীগুলো থাকে, কোষ্ঠকাঠিন্যের কারণে এগুলো ফুলে যায়, ফুলে গিয়ে রক্তপাত হয় এবং মলদ্বার সংকুচিত হয়ে আসে, মলত্যাগ করা কঠিন হয়ে যায়। যখন প্রাথমিক পর্যায়ে থাকে, শুধু রক্তপাত থাকে বা শুধু পাইলসের গোটা হালকা একটু নেমে আসে, তখনই যদি আপনি চিকিৎসকের শরণাপন্ন হন, আমরা মূলত 3 মাস থেকে 6 মাস মেয়াদী বিভিন্ন ধরনের ওষুধ অথবা ইনজেকশন এবং বিভিন্ন নিয়ম কানুন দিয়ে থাকি। এগুলো পালন করলে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে 70 থেকে 90% রোগী ভালো হয়ে যাবে, আপনার অপারেশন লাগবে না। কিন্তু পাইলস যখন 3rd গ্রেড হয়ে যাবে বা 4th গ্রেড হয়ে যাবে, অর্থাৎ পাইলসের গোটা নেমে গিয়েছে, আর ঢুকছে না, প্রচন্ড ব্যথা, রোগী স্বাভাবিকভাবে মলত্যাগ করতেই পারছে, তখন কিন্তু আর অপারেশন ছাড়া উপায় থাকে না। এবার আসি পেরিয়ানাল ফিস্চুলার ব্যাপারে। ফিস্চুলাটা হলো আমাদের মলদ্বারের সাথে বাইরের একটা চামড়ার একটা যোগাযোগ হয়ে যাওয়া, একটা কানেকশন হয়ে যাওয়া। তখন দেখা যায় যে মলত্যাগ করতে নিলে ওখান দিয়ে মল, ময়লা, পুজ এগুলা চলে আসে। এই রোগটা আসলে অপারেশন ছাড়া ভালো হয় না এবং অপারেশন 2-3 বারও লাগতে পারে, রোগের তীব্রতার উপর নির্ভর করে। কাজেই আপনাকে অবশ্যই রোগ হলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ফিস্চুলা রোগ যদি দীর্ঘদিন রেখে দেওয়া হয়, 7 থেকে 10 বছর, সেটা খারাপ দিকে, টিউমারের দিকেও চলে যেতে পারে, বা এমন ফিস্চুলা হতে পারে যে যেটা নরমাল অপারেশনে সারবে না। এবার টিউমারের প্রশ্নে আসে। টিউমার এই 3টা রোগের তুলনায় কমই হয়, কিন্তু টিউমার হলে আপনার অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আমরা টিউমারের টাইপ দেখবো যে কোন ধরনের টিউমার। আমরা হয়তো বা মাংস নিয়ে পরীক্ষা করব, যদি দেখি আর্লি স্টেজ, একদমই অল্প, কিছু কিছু টিউমার কিন্তু ওষুধেও ভালো হয়, যদিও খুব কম, বাট ম্যাক্সিমাম টিউমার অপারেশন লাগে, সেটা অনেক দীর্ঘ। তবে প্রথম 2টা রোগ, পাইলস এবং অ্যানাল ফিশার, যেটা আপনার নোয়াখালী ভাষায় অরিশ বলে থাকি, এটা কিন্তু আসলেই চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে অবশ্যই ভালো হয়। আপনারা ভয় পেয়ে দেরি করলে দেখা যায় যে রোগটা এমন পর্যায়ে চলে যায় যে অপারেশন থাকা ছাড়া আর ভালো হওয়ার চান্স থাকে না। কাজে আপনারা ভয় পাবেন না, সচেতনতাই কাম্য, ভয় নয়।